ভাইরে ভাই, বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য এত বড় পদক্ষেপ কেউ নিতে পারে, এত বড় ষড়যন্ত্র কেউ করতে পারে? আমিনুল ইসলাম বুলবুল ভাইকে না দেখলে আমি সেটা কখনোই বিশ্বাস করতে পারতাম না। আমিনুল ইসলাম বুলবুল ভাই, যিনি বিসিবির সাবেক প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন সেটা আমার এখনও বিশ্বাস হইতেছে না। কিন্তু যত ডকুমেন্টস আছে, যত প্রমাণ আছে, সব ওনার বিপক্ষে, এবং আমি যেইগুলো দেখতেছি অবাক হয়ে যাইতেছি। এতক্ষণ আমরা জানতাম যে আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশের ক্রিকেটের যে ফান্ড আছে, আইসিসি যেটা আসলে তহবিল থেকে দেয়, সেটাকে বন্ধ করার জন্য উনি আবেদন করেছিলেন বা চিঠি দিয়েছিলেন। কিন্তু এখন যেই নিউজটা সামনে আসতেছে, যে ডকুমেন্টসগুলো সামনে আসতেছে, যেখানে উনি 15 পৃষ্ঠার একটা চিঠি পাঠিয়েছেন আইসিসির কাছে, যেখানে উনি যেই শর্তগুলো দিয়েছেন বা যে দাবিগুলো উনি জানিয়েছেন, সেইগুলো যদি আইসিসি রক্ষা করতে চায়, বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। ভাই, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা যে স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্নটা 1 সেকেন্ডের ভিতর একদম ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করেন ভাই, আমি এখনও বলতেছি, আমিনুল ইসলাম বুলবুল ভাইকে আমি যে বিশ্বাস করতাম, যে পছন্দ করতাম, সেটা আমার এই পেজের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা সাপোর্ট করেছি ওনাকে। আজকে ওনার যে ঘটনাগুলো দেখতেছি বা শুনতেছি, সেগুলো দেখার পর আমি অন্য একজন বুলবুল ভাইকে দেখতেছি, কোনো মিল পাইতেছি না। আগের যেই বুলবুল ভাই বুট প্রেসিডেন্ট ছিলেন, ওনার যে কথাবার্তা, ওনার যে চরিত্র, আর বর্তমান যে বুলবুল ভাই, আমি কোনো মিল পাইতেছি না। তো কি করলো বুলবুল ভাই, আসলে আমি কেন অতটা হতাশ, আমি সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। তারাই একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখানে আমি যেটা বলছিলাম, ওনার যে 15 পৃষ্ঠার যে চিঠি, সেইখানে কয়েকটা ভয়ঙ্কর কয়েকটা শর্ত বা চাহিদা আছে ওনার, সেইগুলো শুনলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। যেখানে প্রথমটাই হলো, বিসিবিতে আইসিসির ফান্ডিং ফ্রিজ করার কথা বলা হয়েছে। এটা আপনারা অলরেডি জেনে গেছেন। হ্যাঁ, এটা অলরেডি জেনে গেছেন। তো কোনো অর্থ পাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিতীয়টা হলো, বাংলাদেশের ক্রিকেট বন্ধের জন্য ফর্মাল অ্যাকশনের কথা বলা হয়েছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশ যেন আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলতে না পারে, সেই জন্য পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল ভাই আবেদন করেছেন। ও মাই গড, এটা কি আপনাদের বিশ্বাস হয় ভাই? এই বুলবুল ভাইকে কি আপনারা চিনেন? আমি তো ভাই চিনি না। তারপর এখানে সরকারকে যেন আনুষ্ঠানিকভাবে ওয়ার্নিং দেওয়া হয়, সেটাও বলা হয়েছে। চিন্তা করে দেখেন, সরকার যাতে ক্রিকেট নিয়ে মাতামাতি না করে, কোনো হস্তক্ষেপ না করে, সেই জন্য সরকারকে পর্যন্ত ওয়ার্নিং দেওয়ার জন্য আসলে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ভাইরে ভাই, তো চিন্তা করে দেখেন, তার বাংলাদেশ ক্রিকেট বলে আর কিছুই থাকবে না। যদি সত্যি সত্যি এইগুলা বিসিবি মাইনা নেই, আইসিসি মাইনা নেই, তাহলে বাংলাদেশের ক্রিকেট বলতে তো কোনো কিছু থাকবে না। বাংলাদেশ যদি আসলে যে ফান্ডের মাধ্যমে বাংলাদেশ খেলে বা খেলার পরিচালনা করে, সেই ফান্ডটা যদি আইসিসি বন্ধ করে দেয়, হ্যাঁ, বাংলাদেশের ইন্টারন্যাশনাল পর্যায়ের যে খেলাগুলো আছে, বিভিন্ন দেশে যে খেলতে যায়, টুর্নামেন্ট খেলতে যায়, সেগুলো যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের সরকার যদি ক্রিকেট নিয়ে কথা না বলতে পারে, তাহলে তো ক্রিকেটটা ভাই বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ক্রিকেটটা। বিশ্বাস করেন ভাই, এই যে বুলবুল ভাই, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। আমি যেটা বলছি, নির্বাচনের সময় পর্যন্ত আমি ওনাকে সাপোর্ট করছি। আপনারা আমার এই পেজে গিয়ে ভিডিও দেখেন আমি ওনাকে কতটা সাপোর্ট করছি। সেই বুলবুল ভাই, উনি বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য এইভাবে উনি উঠে পড়ে লাগবে, নিজের স্বার্থের জন্যে। উনি বিসিবির সভাপতি ছিলেন, হ্যাঁ, উনিও তো অবৈধভাবেই এসেছিলেন। ওইটা তো আসলে 5 বছরের জন্য নির্বাচনটা ছিল না, একটা সাময়িক সময়ের জন্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। তো উনি এই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, যখন টিকিয়ে রাখতে পারলেন না, তখন উনি ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছেন। ভাই, এইটাও বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন ভাই, বর্তমানে মানুষের কোনো বিশ্বাস নেই। সে যদি ওই বাংলাদেশের নাগরিক, তাহলে আসলে তার উপর কোনো বিশ্বাসই রাখা যাবে না। কি বলবো ভাই, আমি অনেক হতাশ হয়ে গেলাম আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের উপর। আমি কখনোই কল্পনা করি না যে বুলবুল ভাই বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করার জন্য উনি আসলে এত বড় একটা চাল চালবে। তো যাই হোক, আসলে এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা আমিনুল ইসলাম বুলবুল ভাইকে চিনেন, আপনারা সত্যি করে বলবেন তো, আপনারা কি কোনোদিন কল্পনা করেছেন যে বুলবুল ভাই এই ধরনের কাজ করতে পারে? বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করার জন্য উনি এত বড় পদক্ষেপ নিতে পারে? আপনাদের কি এটা আসলে চিন্তায় এসেছে কোনো দিন? এই বুলবুল ভাইকে কি আপনারা চিনেন ভাই? সত্যি করে বলবেন। আপনাদের মনের যে কথাগুলো, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।